বড় খবর, এবার রেশনে চাল আটার বদলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে চাল আটার টাকা, অর্থাৎ রেশনে আপনি যে মাল পেতেন তার বদলে টাকা দেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এরকমই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে এই টাকা দেওয়ার প্রক্রিয়া ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি শুরুও হয়ে গিয়েছে। কি আপডেটে বলা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর আপনারা টাকা চান না রেশনে চাল আটা আপনারা চান, অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আমাদেরকে আমি বিস্তারিত কি বলা হচ্ছে এই প্রতিবেদনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, এবার কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার? রাজ্যে রাজ্যে রেশনে গরিবের চাল গম সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কি কেন্দ্র? আর সেটা বাংলায় ক্ষমতা এলেই এই প্রশ্ন উঠছে। কারণ মোদী সরকারের গড়ে দেওয়া একটি কমিটি এবং তাদের সুপারিশে বিভিন্ন রাজ্যে চালু হয়ে যাওয়া পাইলট প্রজেক্ট, খাদ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা আর্থিক উপদেষ্টাকে চেয়ারম্যান করে তৈরি হয়েছে ১৩ জনের একটি বিশেষ কমিটি। সদস্য হিসাবে রয়েছেন বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরির খাদ্য সচিবরা। এছাড়াও আছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়াও এফসিআইয়ের প্রতিনিধিরাও। কমিটির আবার সম্প্রতি একটি সাব কমিটিও তৈরি হয়েছে। কিভাবে রাজ্যে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে এই যে প্রকল্পটি এটি কার্যকর করা যায় এবং রেশন গ্রাহকদের জন্য চালু করা যায় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ সিবিডিসি ইত্যাদি 7টি বিষয় নিয়েই কমিটি করবে আলোচনা। সেই কারণেই সাব কমিটি গঠন করা হয়েছে। তৈরি হবে রিপোর্ট, সেই রিপোর্ট পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, জমা পড়বে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে। এই সমীকরণেই চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরির পাশাপাশি মহারাষ্ট্রের একাংশে, মহারাষ্ট্রের 12টি জেলায় ডিবিটি শুরু হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়ে গিয়েছে। মানে কোনো প্রকল্প যখন চালু হয় তার আগে পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট শুরু হয়। তো সেই পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে। সেখানে ইতিমধ্যেই সেখানকার রেশন গ্রাহকরা তারা কিন্তু টাকা পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদেরকে টাকা ট্রান্সফারও করা হয়েছে। ইতিমধ্যেই 113 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। এবার পরবর্তী সময়ে এই রিপোর্টগুলো খতিয়ে দেখে তখন কিন্তু সমস্ত রাজ্যে বা সমস্ত ভারতবর্ষে এটা চালু করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু সমস্ত কিছু আলোচনা হবে। এখন কিন্তু পরীক্ষামূলকভাবে এটা শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে অন্য রাজ্যের পালা। আজ সোমবার ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে রয়েছে বিশেষ বৈঠক। বিষয় রিভিউ অব ডিবিটি ইমপ্লিমেন্টেশন, সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। 2024 সালে লোকসভা ভোটের সময় গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন 5 বছর বিনামূল্যে রেশন, তার জন্য খরচ 11,80,000 কোটি টাকা। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদি ব্রিগেডের। তাই ব্যবস্থা চলছে খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি বা ফুড ভাউচার দেওয়ার। প্রচারে বলা হচ্ছে এর মাধ্যমে প্রকৃত লেনদেনে নজরদারি করা যাবে, কিন্তু একই সঙ্গে কৃষকদের থেকে চাল গম কেনা, রাজ্যে রাজ্যে পৌঁছানো, তার হ্যান্ডেলিং লস এর দায়িত্বও যে এড়ানো যাবে তা সরাসরি স্বীকার করছে না কেন্দ্র। উপরন্তু আয়কর, জিএসটি নম্বর, সিবিডিটি, বাহন পোর্টালের সঙ্গে যুক্ত আর্থিকভাবে সচ্ছলদের তালিকাও তৈরি হচ্ছে। তারাও বাদ যাবেন ফ্রি রেশন থেকে। মানে যারা আয়কর আরে দেন, হ্যাঁ, বাহন পোর্টালের সঙ্গে সমস্ত কিছু যাদের গাড়ি আরে রয়েছে, যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, যারা যোগ্য হবেন তারাই ফ্রি রেশন পাবেন, বাকিরা পাবেন না, সেটাই বলা হচ্ছে। একবার যদি হিসাব কষে অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হয়ে যায় তাহলে আর দায় দায়িত্ব কোনোটাই থাকবে না। অল্প পরিমাণ টাকা ঢুকবে অ্যাকাউন্টে আর বাজার দরে চড়া মূল্যে কিনতে হবে চাল গম। আতান্তরে পড়বে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গে 6,73,73,000 মানুষ রেশন পান। এদের দায়মুক্ত হয়ে যাওয়ার পর থাকবে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ গ্রাহক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে তাদের রেশন দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 যে কার্ডগুলো রয়েছে তার রেশন দেয় পশ্চিমবঙ্গ সরকার, আর বাকি এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ কার্ড যাদের রয়েছে তাদেরকে কিন্তু রেশন দেয় কেন্দ্র সরকার।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেটি যে বন্ধ হয়ে যাবে বলাই বাহুল্য, কারণ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোথাও আর এভাবে রাজ্য সরকারের প্রকল্পে ফ্রি চাল গম দেওয়া হয় না। রেশন দোকানদারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু মমতা মডেলকেই সমর্থন করে রবিবার বলেন, এটিই প্রকৃত রেশন ব্যবস্থা। এছাড়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গ্রাহককে চাল গম দেওয়ার কথাই বলা আছে, ডিবিটি নয়। ওই টাকায় গ্রাহক রেশনই নেবেন, গ্যারান্টি কোথায়? ঠিক যা হয়েছে পুদুচেরিতে, সেখানে ডিবিটি চালু হওয়ায় ধীরে ধীরে রেশন দোকান বন্ধ হচ্ছে, তাই কোনোভাবেই বাংলায় এটি চালু হতে দেব না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, তার রিপোর্ট দেখে পরবর্তী সময়ে সমগ্র রাজ্যে বা সমগ্র ভারতবর্ষ জুড়ে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। তো আপনারা কি চান? রেশনে চাল, গম, আটা যেরকম দেওয়া হয় সেরকমই চান, না আপনারা এর পরিবর্তে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর যেমন ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে, হ্যাঁ, সমস্ত কিছুই রয়েছে। তো আপনারা কীভাবে দেখছেন বিষয়টিকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।